আসছে যুদ্ধাপরাধী নেতানিয়াহুর সময়। ভেবেছিলেন মধ্যপ্রাচ্য জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেও পরাশক্তি আমেরিকার দোসর হয়ে পার পেয়ে যাবেন খুব সহজেই। তবে শেষ হচ্ছে সেই খেলা। তার কুনজর থেকে রক্ষা পায়নি ফিলিস্তিন থেকে শুরু করে লেবানন এবং ইরান। গেল বছরের জুন মাসে তার নেতৃত্বে ইরানে হামলা চালিয়ে তেমন সুবিধা করতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ধ্বংসযজ্ঞের নেশা পেয়ে বসা নেতানিয়াহু বন্ধু দেশ আমেরিকাকে ইন্ধন জুগিয়ে চলতি বছরের 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে ইরানে আবারও যুদ্ধাভিযান চালান। তবে ইসলামী আদর্শে বলিয়ান ইরানি সেনাদের সামনে কোনো পাত্তাই পাচ্ছে না কুচক্রী নেতানিয়াহুর নীল নকশা। বরং ইরানের তাণ্ডবে তছনছ হয়ে গেছে ফিলিস্তিনিদের উৎখাত করে বানানো নেতানিয়াহুর সাজানো ইসরায়েল। কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নেতানিয়াহুর অবস্থা হয়েছে এখন ঠিক এমনই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে যাওয়া নেতানিয়াহু ভুলে গিয়েছিলেন আইন সকলের জন্য সমান। ইরানে হামলা চালিয়ে যখন আসন্ন পরাজয়ের দিন গুনছেন তিনি, তখন পেলেন আরেকটি দুঃসংবাদ। আগামী রোববার আবারও শুরু হতে যাচ্ছে তার বিরুদ্ধে চলা দীর্ঘদিনের দুর্নীতি মামলার কার্যক্রম। কূটকৌশলী নেতানিয়াহু ভেবেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধের সূচনা করে ইসরায়েলের জরুরি অবস্থা জারি করে ধামাচাপা দেবেন নিজের অপকর্মের খবর। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো তার চক্রান্ত। জরুরি অবস্থা তুলে নেয়ার ঘোষণা আসার পরই বৃহস্পতিবার ইসরায়েলের আদালতের একজন মুখপাত্র পুনরায় বিচার কাজ শুরুর কথা জানান। নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানির সম্ভাব্য দিন হিসেবে রোববার থেকে বুধবারের কথা জানানো হয়েছে ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে। মোট ৩ বার ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে চরম স্বেচ্ছাচারী কর্মকাণ্ড করেছেন নেতানিয়াহু। ক্ষমতায় থাকা অবস্থায় প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে। ২০২০ সাল থেকে শুরু হওয়া বিচার কার্যক্রমে দোষী প্রমাণিত হলে জেলের ঘানি টানতে হতে পারে নেতানিয়াহুকে। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয় ইসরায়েলি গণমাধ্যমগুলোর সঙ্গে তার বিষয়ে ইতিবাচক সংবাদ প্রকাশের গোপন চুক্তি করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে বিনিময়ে এসব সংবাদ মাধ্যমগুলোকে তিনি দিয়েছিলেন গোপন সুবিধা। ব্যবসায়িক সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে একটি বড় মিডিয়া গ্রুপের সঙ্গে আলোচনা সেরেছেন সবার অগোচরে। অভিযোগ উঠেছে ধনী ব্যবসায়ীদের রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে $2,60,000 বেশি মূল্যের বিলাসবহুল উপহার নিয়েছেন তিনি। তবে ২০১৯ সালে শুরু হওয়া মামলাটিকে রাজনৈতিক বিচার বলে পার পেতে চাইছেন নেতানিয়াহু।